হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ স্পেশাল একটা মেকআপ লুক। ভীষণ সাদামাটা এবং খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। এখানে কোনো ধরনের সিসি ক্রিম, বিবি ক্রিম বা কোনো ফাউন্ডেশন আমি ইউজ করিনি, কেবলমাত্র কনসিলার দিয়েই পুরো বেসটা রেডি করেছি। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে ফেসটাকে আমি সিলসের অ্যান্টি ডাস্ট রিমুভিং একটা স্প্রে পাওয়া যায় সেটা দিয়ে নিয়ে স্প্রে করে নিলাম এবং একটা কটন দিয়ে পুরো মুখে যা তেল ময়লা ধুলো বালি আছে সেটা রিমুভ করে নিলাম। তোমার হাতে সময় কম থাকলে এটা খুব ভালো একটা প্রোডাক্ট। দেন আমি একটা টোনার স্প্রে করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করবে এবং পন্ডসের লাইট জেল যেটা ময়শ্চারাইজার সেটা ব্যবহার করলাম। এখানে আমি ইনসাইটের পোর মিনিমাইজিং একটা প্রাইমার হয় সেটা আমি ব্যবহার করছি। এটা গরমকালে খুব ভালো ফ্ললেস মেকআপ বেস দেয়। আমি এখানে লরিয়ালের একটা কনসিলার পুরো মুখে ইউজ করছি। যদিও এই কনসিলারটা না আমার ঠিকঠাক মানে মুখে যে সেট তার নয়, সেই জন্য আমি এখানে ইনসাইটেরও একটা কনসিলার হয়, এই দুটো কনসিলারকে একটুখানি মিক্স অ্যান্ড ম্যাচ করে মুখে অ্যাপ্লাই করছি যাতে করে মোটামুটি একটা ঠিকঠাক সেট চলে আসে এবং মুখের আমার ফ্লসগুলো হাইড হয়ে যায়। এবার আমি পুরো ফেসটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি ভালো করে। এবার আই মেকআপ করবো, তাই চোখের তলে ভালো করে লুজ পাউডার দিলাম যাতে করে চোখের তলে কোনো ক্রিজ না পড়ে। আইব্রোটাকে ড্র করে নিলাম। আইব্রো ড্র হয়ে গেলে আইব্রো নিচের যে লাইনটা বা লোয়ার লাইন থেকে পুরো লিড জুড়ে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করব এবং সেই কনসিলারটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে আই বেসটা রেডি করব। আমি প্রথমে এই কালারটা পিক করলাম এবং পুরো লিড জুড়েটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তোমরাও যে কোনো পছন্দ মতো শেড নিয়ে এইভাবে আই মেকআপটা ক্রিয়েট করতে পারো। আজকের আই মেকআপটা বিশেষ কিছু বিশেষত্ব না, একদম সাদামাটা সিম্পল, যারা বিগিনার তাদের জন্য খুব ইজি আই মেকআপ। সেকেন্ড শেডটা নিয়ে আবার পুরো আই লিডে দিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করলাম। আজকের কাজলটাই আমি একটুখানি বোল্ড রাখবো, তাই লোয়ার ওয়াটার লাইন বরাবর প্রথমে কাজলটা অ্যাপ্লাই করব। এবার লোয়ার ল্যাশ লাইন বরাবরও কাজলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করব। এই জায়গায় মানে পুরো ভিডিওটাকে আমি খুব স্পিড আপ করিনি, একদমই নর্মাল স্পিডে রেখেছি যেভাবে শ্যুট করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো কিভাবে আমি কাজলটা অ্যাপ্লাই করছি। কাজলটা চোখের আউটার কর্নার থেকে একটু করে এক্সটেন্ড করে একটু টেনে দেবো যাতে করে একটুখানি বড় বড় লাগে। আজকে চোখে ওপরে বা আপার লিডে কোনো ধরনের আইলাইনার বা কিচ্ছু আমি ইউজ করবো না, জাস্ট ওপরে সিম্পল আই শ্যাডো যেটা লাগালাম সেটাই অনলি। এবার ব্রাশে করে ওই এক্সটেন্ড পার্টটাকে আর একটু স্মাজ করে দেবো। আর একটা ব্রাউন কালারের বা তোমার ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে যে কাজলটা লাগালাম সেই কাজলটাকে ভালো করে স্মাচ করে নেব যাতে কাজলটা ঘেটে না যায়। এবার যে কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি সেই কালারটা দিয়ে আবার তার নিচের দিকটা বা কাজলের নিচের পোর্শনটাকে ভালোভাবে স্মাজ করে নেব। এবার আমি আপার ওয়াটার লাইনে একটুখানি কাজল অ্যাপ্লাই করব। যদিও আমি কখনোই আপার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করি না, কারণ আমার খুব অস্বস্তিকর লাগে, কিন্তু আজকে করলাম। এবার মুখের মধ্যে যে সমস্ত সেটিং পাউডার ছিল চোখের তলে বা যেগুলো বেকিংয়ের জন্য আমি ব্যবহার করেছিলাম সেটা ঝেড়ে তুলে দিলাম। আর ভালোভাবে মাস্কারা লাগাবো, যেহেতু চোখের ওপরে কোনো সেই অর্থে মেকআপ করিনি আমি। ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাইয়ের পর মুখে যে যে জায়গাগুলোতে একটু কন্ট্রোলিংয়ের প্রয়োজন সেই জায়গাগুলোতে একটু কন্ট্রোলিং করে নিলাম। ন্যাচারালি নোজ কন্ট্রোলিংয়ের আমার দরকার হয় না, কিন্তু আমার নোজ কন্ট্রোলিংটা করতে ভালো লাগে সেহেতু করি। একটু ব্লাশও লাগিয়ে নিলাম তার সাথে হালকা পিঙ্ক পিঙ্কের জন্য। আর এখানে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি, এটা পিসির হাইলাইটার, সরি পিএসি, ভুল বলছি। পিএসির হাইলাইটারটা ভীষণ রকম সুন্দর, ভীষণ ন্যাচারাল একটা ফিনিশিং দেয়, খুব ভালো লাগে। দিনের বেলাতেও ব্যবহার করা যায়, এমন নয় যে রাতের বেলাতেই ব্যবহার করতে পারবে। তো চোখের ওপরে ব্রাউ বোনে ভালোভাবে অ্যাপ্লাই করলাম। এবার আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা সুগার পপের একটা লিপস্টিক, এটা মানে সম্ভবত মেহগানি সেটটার নাম। আমি ঠিক বুঝতে পারছি না যে সঠিক কালারটা আসছে না কেন। মোবাইলের ক্যামেরাতে ঠিক কালারটা অ্যাকচুয়ালি আসছে না, এরকম কালারটা নয়। পুরো মেকআপটাকে আমি নিক্সে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি। এবার আমি একটুখানি হেয়ার স্টাইলে যাব। প্রথমে চুলটাকে এয়ার টু এয়ার একটা সেকশন নিয়ে আমি আটকে নিলাম ক্লাচার দিয়ে। তার আগে চুলটা একটুখানি আমি ক্রিম করে নিয়েছি হালকা করে। এবার সামনের পোর্শনটাকে নিয়ে ভালোভাবে ব্যাককম করে ওটাকে একটুখানি সুন্দর করে পেঁচিয়ে ঠিক মাথার পেছন দিকে দুটো ববি পিন দিয়ে আটকে সমস্ত চুলটাকে নিয়ে এবার একটা পনিটেল বানিয়ে নিলাম। আর পনিটেলটাকে দুটো ভাগে ভাগ করলাম এবং দুটো ভাগের প্রত্যেকটা ভাগে একটা করে করে বিনুনির মতো বানালাম। বিনুনিটা বানিয়ে বিনুনির সাইডগুলো ধরে ধরে একটুখানি করে
টেনে টেনে দিলাম এবং একদম এন্ড পার্টটা একটা কালো রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে আটকে নিলাম। একইভাবে উল্টো দিকে যে পার্টটা ছিল সেটাতেও একটা সুন্দর করে বিনুনি বেঁধে নিলাম। এটা খুব সুন্দর যত্ন করে করার নয়, মোটামুটি একটা রাফলি একটা বিনুনি পাকাবে, ওটাকেও মানে টেনে টেনে এক্সটেন্ড করবে এবং এন্ড পার্টটাকে একটা কালো রাবার ব্যান্ড দিয়ে আটকে নেবে। এবার দুটো বিনুনিকে ঠিক দুদিক দিয়ে, ধরো তুমি ডান দিকেরটাকে মানে মাথার ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাচ্ছ, তাহলে উল্টো দিকেরটাকে বাঁ দিক থেকে ডান দিকে ঘুরিয়ে ভালোভাবে পেঁচিয়ে একটা করে করে ববি পিন বলো বা ইউপিন বলো, যেটা দিয়ে সুবিধা ভালোভাবে সিকিওর করবে যাতে করে খুলে না যায়, মাথায় টাইটভাবে বসে থাকে। আজকে দেখো আমি ফুল সত্যি পাইনি, তো এই ফুলটা আমি টিস্যু পেপার দিয়ে বানিয়েছি। সত্যি বলতে অনেকে না বুঝতে পারেনি যে এটা টিস্যু পেপারের ফুল, মানে ভিডিও ছাড়তে যে ছবিগুলো আমি তুলেছিলাম সেই ছবিগুলো দেখে আমার দিদি ভেবেছে এটা বাড়ির কোনো গন্ধরাজ জাতীয় ফুল। তো ফুলটা আমার বেশ ভালো লেগেছে। আমি এখানে একটা বেশ চড়া চাটাই নেকলেস পরছি, যেহেতু শাড়ি বা মেকআপ এগুলো একটু মিনিমাল রেখেছি, তো আমার মনে হলো যে গয়নাটা একটু ভারী আজকে পরি। এটার সাথে ম্যাচিং খুব সুন্দর ছোট ছোট দুটো দুল আছে, সেই দুল দুটো আমি এখানে পরে নিলাম। মোটামুটি সাজ কমপ্লিট, কিন্তু আমি মনে করি শাড়ির সাজ টিপ ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই একটা ছোট্ট লাল টিপ পরে নিলাম এবং দেখো আমার সাজ কিন্তু কমপ্লিট। পয়লা বৈশাখের জন্য এটা খুবই সুন্দর একটা, আমার মনে হয়েছে এই মেকআপ লুকটা খুব ইজিলি করতে পারবে তোমরা, বেশি প্রোডাক্টের ঝামেলা নেই এবং খুব ভালো স্টে করবে প্রোডাক্টটা। মুখে মেকআপ বেসটাও খুব সুন্দর ক্রিয়েট হয়েছে, অতিরিক্ত প্রোডাক্ট ইউজ হয়নি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সত্যি বলতে আমার খুব শরীর অসুস্থ এবং রীতিমতো জ্বর, গায়ে গলা ব্যথা নিয়ে আমি ভয়েস ওভার দিলাম, কারণ অলরেডি কালকে পয়লা বৈশাখ আর এখনও একটা ভিডিও পোস্ট করতে আমি পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ কমেন্টে সহযোগিতা করো, একটুখানি বলো কেমন লাগছে। আর আমাদের এই চ্যানেলটা আজকে মোটামুটি 1K সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গেছে, তো তোমাদের কাছে আমি অন্তত এইটুকু সহযোগিতা আশা করব যে তোমাদের সাহায্যে চ্যানেলটা আরও এগিয়ে যাবে, এই মাইলস্টোনটা পার হয়ে আরেকটু এগোতে পারবো। তো সেইভাবে একটু পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আবার একটা কোনো ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থেকো। পয়লা বৈশাখ তোমার এবং তোমার পরিবারকে নিয়ে খুব আনন্দে কাটিও। আমার তরফ থেকে সকলের জন্য পয়লা বৈশাখে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তাহলে এখানেই শেষ করছি, টাটা।